আপনি যাকে ভালোবাসেন, চেহারা মনে করতেছেন যার যাকে ভালো লাগে, ভালো লাগা এক জিনিস, ভালোবাসা এক জিনিস। আমরা বেশিরভাগ সময় ভালো লাগা আর ভালোবাসাকে ম্যাচিং করে ফেলি, যার কারণে একটু প্রতারণার শিকার হয়ে যায়। কষ্ট হচ্ছে আমার কথায়? আচ্ছা, আপনি যাকে ভালোবাসেন, আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার বোনেরা যদি একটু শোনার জন্য সময় পান, সত্যি করে বলেন আপনি কাকে ভালোবাসেন, তার নামটা একটু, তার চেহারাটা একটু স্মরণ করুন। এই ভালোবাসার মানুষ আগুনে পড়ুক, এটা আপনি চান? সত্যি করে বলেন। এই ভালোবাসার মানুষকে কেউ অপমান করুক, আপনি চান? এই ভালোবাসার মানুষকে কেউ লোহার আগুন দিয়ে, আগুনের লোহা দিয়ে পিটাক, আপনি চান? এই ভালোবাসার মানুষের চোখের মধ্যে আগুনের রড ঢুকাই দেখ, আপনি চান? এই ভালোবাসার মানুষকে বারবার আগুনের মধ্যে ফেলে পোড়াতে আপনি কি চান? এই ভালোবাসার মানুষকে বিশাল সর্প এসে সারা শরীর পেঁচিয়ে ধরে তার মধ্যে সবল দিবে, আপনি কি চান? সহ্য করতে পারবেন? আমার ভাই বলে, আমার বোন বলে, না, ইম্পসিবল। আমি আমার ভালোবাসার মানুষকে ফুলের মতো রাখি, কাঁটাও লাগতে দিই না, এভাবে রাখি, তাকে কাউকে কথা শোনাইতে দিই না, আমি এভাবে তার যত্ন নিই, তার মনকে আমি খারাপ করতে দিই না। আমি বললাম ভাই, আমি বললাম বোন, আপনি যে অবস্থায়, যে সময়ে যাকে ভালোবাসছেন, সেটা কি আপনার আল্লাহর পছন্দ নাকি অপছন্দ? এবার আমার ভাই, আমার বোন বলে এটা আল্লাহর অপছন্দ। তা আল্লাহর অপছন্দ হলে কি সওয়াব হয় না গুনাহ হয়? বলে যে গুনাহ হয়। গুনাহ হলে কোথায় যায়? জাহান্নামে যায়। তার মানে আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসতে বাসতে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আগুনের মধ্যে ঠেলে দিচ্ছেন। আমি জানতে চাই এটা কেমন ভালোবাসা? আমি এই ভালোবাসা বুঝতে পারি না, আমাকে যদি একটু দয়া করে বুঝাই দিতেন এটা কেমন লাভ। অদুনো তো কিন্নি বেশি বলা আইফোনও দি ফেলার কিনা মাথা গা ভুল হয় ফানলার। ভালোবেসে তো কত কিছুই দিয়ে দেয়। আর ভাই আর বোনে সিডি পড়ে পড়ে কান্না করতে করতে শেষ। আমি করলাম ভাই বোন কি করো? দেখো আমাকে কি ভালোবাসে, রক্ত দিয়ে সিডি লেগেছে। রক্ত দিয়ে কি লিখেছে? যে সিডি লিখি তো বলবে আসের কিরে তুই আসর কা, তুই তো বলে রক্ত দিয়ে পুরো রক্ত দিয়ে দিয়া। কারণ কাগজে লেখার পরে সেটা কি আর মানুষের রক্ত না কুরো রক্ত বোঝা যায়? তুই কুরো রক্ত ভাই সন্ডে তার গরমে যে কুরো জ্বরে আম্মারা হইতে আমা আজি আয় জ্বরাই দে, তুই ন জ্বরাই আম্মা তো খুশি গিয়ে হদার ফোয়া ভালো গিয়ে আয় যে কুজুরাইন করছি মিন আম্মা না জানে কুরো জ্বরাই সুন্দর করে আম্মা যাতে গিয়ে সুন্দর করে লইয়ে দেয় লেহি ফেলাই ইতি মনে কর যেতে ইতে মনে কর যেদিন বলে আর রক্ত ফলই নাই, রক্ত দিতাম। ইল্লেও আছে না নাই? আরো জোর হন না। আমি কথাগুলো কেন বলি জানেন? অনেকে বলবে যে হুজুর এইরকম আলোচনা কেন করে। আপনার যদি একটু বিবেক বুদ্ধি জ্ঞান থাকে, বুঝার জ্ঞান থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন বান্দার কাজ আল্লাহর দিকে যাওয়া। বান্দার কাজ আল্লাহর দিকে যাওয়া। যেতে দিচ্ছে না কে? জোরে বলেন। তাহলে আপনাকে আমাকে শয়তানে কি হাত ধরে টানছে? রশি দিয়ে বেঁধে ধরে টানছে? টানছে কিভাবে? কিছু কাজ দিয়ে। ওই 1000টা কাজের মধ্যে একটা কাজের নাম হচ্ছে বিয়ের আগে প্রেম, প্রীতি, ভালোবাসা। বলে যে হুজুর বুঝলাম না। আমি বললাম শুনে, বিয়ের আগে বেগানা পুরুষ, বেগানা নারীকে চোখে দেখলে সওয়াব না গুনাহ? মানে একবার দেখেছেন, অন্যায় নেই। বারবার যদি আমি বলবো না, আপনারা বলেন গুনাহ মানি আল্লাহ থেকে দূরে। গুনাহ মানি আল্লাহ থেকে, এই কথা কারো কোনো দ্বিমত আছে? গুনাহ মানি আল্লাহ থেকে দূরে। এবার আপনি সেই মেয়েটির, সেই ছেলেটির প্রেমে পড়লেন, অন্তর থেকে 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা তাকে নিয়ে ভাবতে লাগলেন, তাকে আপনি নিজের করার জন্য চেষ্টা করতে লাগলেন। কাজগুলা কি আল্লাহর না শয়তানের? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। এবার আপনি রাস্তায় দাঁড়ায় গেলেন, রোদের মধ্যে শুকালেন, বৃষ্টির মধ্যে ভিজলেন, তার জন্য কাজটা কি আল্লাহর না শয়তানের? আপনি দেখছেন কিভাবে আপনি শয়তানের দলে যোগ দিচ্ছেন, সেই জন্য কাজটা হারাম।